মোদী সরকারের শাসনকালে বেকারত্বের সংকট বাড়ছে বলে দাবি করছে কংগ্রেসের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এমনই অভিযোগ তুলছে হাত শিবির এবং ইতিমধ্যে যে রিপোর্টকে পেশ করছে সিটি গ্রুপের যে রিপোর্ট, সেই রিপোর্টকে নিয়ে হাতিয়ার করছে কংগ্রেসের তরফ থেকে এবং সেই জন্য বিরোধিতা করতে তারা তোপ দাগছে মোদী সরকারের ওপরে। এবং দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কিন্তু জানিয়েছেন যে কেন্দ্রের তরফ থেকে যে তুগলুকি নোট বাতিল, আচমকা জিএসটি বৃদ্ধি, তার পাশাপাশি চীনের সঙ্গে আমদানি রপ্তানি এবং বিভিন্ন যে সিদ্ধান্ত হটকারিতার মাধ্যমে নিয়ে নেওয়া, সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে দেশের পক্ষে ক্ষতি আনছে। তাতে ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি ব্যবসা শিল্পের জন্য যথেষ্ট ক্ষতি আনছে বলে মনে করছে রমেশ। এবং এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, এই ক্ষেত্রগুলিতে উদ্বেগজনক বলে মনে করছেন রমেশ এবং তার জেরেই কিন্তু সংকটের মধ্যে রয়েছে দেশের বেকারত্ব। এবং আপনাদের জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইনকাম অর্থাৎ CMIE সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছিল যে দেশের বেকারত্ব গত 8 মাসে সর্বাধিক হয়েছে এবং তার জেরেই কিন্তু জুন মাস থেকে বেকারত্ব সংখ্যা বেড়েছে 9.2%। এবং এর পাশাপাশি কংগ্রেস নেতা আরো বলেছে দেশের কর্মসংস্থানের জন্যই কিন্তু এখানে বেশ কিছু সিটি গ্রুপের যে রিপোর্ট পেশ করা হয়েছে তা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবং এর জেরে যেমনটা রমেশের কথা অনুযায়ী দেশের মধ্যে বেকারত্বের সংকট নিয়ে কংগ্রেসের গত 5 বছর ধরে যে বলে আসছে, তার জেরেই অনেকটা মোদী সরকারের আর্থিক যে নীতি, সেই নীতির জেরেই কেবল বড় সংস্থাগুলিকে লাভবান করা হচ্ছে বলে দাবি করছে কংগ্রেসের তরফ থেকে। কংগ্রেস এটা নিয়ে আগেও সোচ্চার হয়েছিল এবং এখনো আবারও সোচ্চার হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে দেশের মোট শ্রমশক্তির যে 21% কর্মী নিয়মিত কোনো রকম মোট শ্রমশক্তির বেতন পান, তার থেকে করোনার পরবর্তী সময় থেকে যে পরিমাণ ছিল সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 24%। এবং রমেশ বলেছেন যে সিটি গ্রুপের রিপোর্টে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য আগামী 1 দশকে প্রায় ভারতবর্ষে যেমনটা দেখা যাচ্ছে, ভারতবর্ষের যে পরিমাণে কর্মসংস্থানের দরকার, তা আগামী 1 দশকে ভারতবর্ষে 1.2 কোটি রোজগার তৈরি প্রয়োজনের কথা বলা হয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি নিয়েও কিন্তু কথা বলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন রিপোর্ট অনুসারে শতাংশ জিডিপি বৃদ্ধি হওয়া পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি যথেষ্ট নয়। অথচ মোদী সরকারের বিভিন্ন রকম যে প্রকল্প রয়েছে, বিভিন্ন রকম যে মন্তব্য রয়েছে, বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কিন্তু একেবারে কিন্তু মানা হয়নি বলে দাবি করছেন কংগ্রেসের তরফ থেকে। প্রায় 10 লক্ষ যে শূন্য পদ রয়েছে তা কিন্তু পূরণ করা হচ্ছে না বলে দাবি করছে কংগ্রেসের তরফ থেকে। অর্থাৎ এই যে গত 5 বছরের রিপোর্ট অনুযায়ী 10 লক্ষ প্রায় কর্মসংস্থান এখনো পর্যন্ত কিন্তু শূন্য পদ রয়েছে, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত পূরণ করা হচ্ছে না, যেখানে মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরছে কংগ্রেসের তরফ থেকে। এবং আপনাদেরকে বলে রাখি যে সিটি গ্রুপের যে রিপোর্ট, সেই রিপোর্ট চালু করার একাধিক প্রকল্প নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং দাবি করা হয়েছে। এবং সেখানে রমেশ দাবি করেছে যে তাদের এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মানুষের উপকার হতে পারে, কিন্তু তা কোনো উপকারে লাগছে না। এবং তার জেরে কিন্তু অন্যতম হচ্ছে স্কিল ইন্ডিয়া প্রকল্প, যেটা মানুষের কোনো কাজে লাগছে না বলে দাবি করছে রমেশের তরফ থেকে। এবং তার জেরে কিন্তু বেকারত্বের হার দেশে তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জায়গায় কিন্তু বেড়েই চলেছে, যেখানে দেশের এত মানুষ কর্মসংস্থানহীন হয়ে পড়েছে। এবং বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য পদ থাকার পরেও কিন্তু রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে একেবারে শূন্য পদ পরিপূর্ণ করার জন্য যে পরীক্ষা বা যে নিয়োগ, তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং বেকারত্বের হার বেড়ে চলেছে। যেমনটা কংগ্রেস দাবি করছেন, এরকম ভাবেই কিন্তু বিশেষজ্ঞ মহলেরও একই রকম মতামত।